ডান থেকেও আপনাকে 10 টাকা দিবে না, বাম থেকেও আপনাকে 10 টাকা দিবে না, সামনে থেকেও 10 টাকা দিবে না, পিছন থেকেও 10 টাকা দিবে না। 10 টাকা যদি আপনাকে ইনকাম করতেই হয় তাহলে আপনাকে ইনকাম করতে হবে। এটা সবসময় মনে রেখেই জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অল্প পুঁজিতে 3টি রানিং ছোট ব্যবসার আইডিয়া শেয়ার করব। তাও আবার দোকান ছাড়া এই 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা আপনি শুরু করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যে 1 নম্বরে যে বিজনেসটি আপনি শুরু করতে পারেন অল্প পুঁজিতে, সেটি হচ্ছে চকলেট আইটেম নিয়ে আপনি বিজনেস করতে পারেন। বিভিন্ন রকমের চকলেট আইটেম, তার পাশাপাশি বিভিন্ন রকমের ডেইরি মিল্ক। তো এই বিভিন্ন রকমের ডেইরি মিল্ক এবং বিভিন্ন রকমের চকলেট আইটেম, এই দুটি প্রোডাক্ট আপনাকে হোলসেল প্রাইসে হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে এসে ব্যবসাটা স্টার্ট করতে হবে। তো আপনি আপনার যে পুঁজিটা রয়েছে সেই পুঁজিটা নিয়ে আপনি সরাসরি হোলসেল মার্কেটে চলে যাবেন। চকলেট আইটেমের যে হোলসেল মার্কেট রয়েছে সেখানে গেলে আপনি হিউজ পরিমাণ চকলেট আইটেম ক্রয় করতে পারবেন, দেশি এবং বিদেশি, ডেইরি মিল্ক থেকে শুরু করে সব ধরনের চকলেট আইটেম। তো এই চকলেট আইটেমের বৃহত্তম হোলসেল মার্কেট কোথায়? সেটি হচ্ছে ঢাকার চকবাজার থেকে আপনাকে ক্রয় করতে হবে। ঠিক আছে, সেইখানেই বিভিন্ন রকমের চকলেট আইটেমের মাদার হোলসেলার রয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন, এখান থেকে ক্রয় করে আপনি বিজনেসটা করতে পারেন। এছাড়াও যদি আপনার জেলায় এরকম চকলেটের হোলসেল মার্কেট থাকে তাহলে আপনি সেখান থেকেও ক্রয় করতে পারবেন। তো সেখান থেকে ক্রয় করে নিয়ে এসে আপনার ঘরে রাখেন। রাখার পরে এই চকলেট আইটেমটা আপনি দোকানে দোকানে মার্কেটিং করে বিক্রি করতে পারেন। দোকানিরা যখন আপনার এই চকলেট আইটেমের স্যাম্পল দেখবে, 1 বয়ম 2 বয়ম করে ক্রয় করতে পারে, কারণ আপনার চকলেটে একটু লাভ বেশি থাকবে কোম্পানির চকলেটের চাইতে। ঠিক আছে, এবং আপনার চকলেটের সাথে আরও বিভিন্ন ধরনের গিফট থাকবে। আপনি যখন বিক্রি করবেন তখন এটার সাথে বিভিন্ন গিফট আপনি ওইখান থেকেও পাবেন, আবার আপনিও ব্যক্তিগতভাবে দিতে পারবেন। ধরেন আপনি 2 বয়ম চকলেট নিলে আপনি একটি বালতি দিলেন বা একটি মগ দিলেন। তো সেই বালতি বা মগের দাম ফর এক্সাম্পল 50 টাকা। আপনার 2 বয়ম চকলেট বিক্রি করলে লাভ হবে কত? 100 টাকা। তাহলে সেই 100 টাকা থেকে আপনি 50 টাকা ওই বালতি দিয়ে দিলেন, আপনি টোটাল লাভটাই ধরলেন 50 টাকা। এটি হচ্ছে পলিসি। তাহলে আপনার মাল সেল হচ্ছে বেশি বেশি। আপনি বালতি ছাড়া 4 বয়ম বিক্রি করে 200 টাকা লাভ করতেন। এখন আপনি বালতি যখন দিলেন তখন 8 বয়ম বিক্রি করে আপনার লাভ চলে আসছে 300 টাকা এক্সাম্পল। তাহলে সেলটা আরও বেড়ে গেল না? এগুলি আসলে বড় বড় বিজনেসম্যানরাও এগুলিই করে। তো যাক, আমি একটু ঘেটে দিলাম আর কি। তো এইভাবে আপনি প্রত্যেকটা দোকানে দোকানে আপনার সেই চকলেট আইটেমটা আপনি বিক্রি করবেন। তার পাশাপাশি ডেইরি মিল্ক রয়েছে, এগুলো আপনি বিক্রি করবেন। দুটি আইটেমই প্রত্যেকটা দোকানে কিন্তু আপনার ভালো চাহিদা রয়েছে, একদম 4 দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত। আর এভাবে আপনি পার্ট টাইম ফুল টাইম বিজনেস করতে পারেন। আপনি একটি সাইকেলের পিছনে আপনি একটি ক্যারেট নিলেন, সেখানে আপনি দেখা গেলো যে 10 বয়াম চকলেট, এবং অন্যদিকে আপনি দেখা গেলো যে 10 কার্টুন বলতে ওই যে 12 পিসের যে কার্টুন, ওইটা আবার 10 কার্টুন ভাবেন না। তো ওই 10 কার্টুন আপনি দেখা গেলো যে ওই ডেইরি মিল্ক নিলেন এবং দেশি বিদেশি বিভিন্ন রকমের চকলেট আইটেম নিলেন। হরেক রকমের চকলেটই রয়েছে। তো সব ধরনের চকলেট আইটেম মিলিয়ে টিলে নিয়ে আপনি বের হলেন, বিক্রি করে চলে আসলেন। যতটুকুই বিক্রি হলো অতটুকুই আপনার প্রফিট আসবে। তো এই বিভিন্ন রকমের চকলেট আইটেম এবং এই ডেইরি মিল্কটা নিয়ে আপনি চাইলে, আপনার যদি ভালো লাগে যে আপনি একটি জায়গার মধ্যে বড় একটি টেবিলের মধ্যে আপনার এই চকলেট আইটেমগুলি সাজিয়ে নিয়ে আপনি বসে থাকেন একটি টুল নিয়ে। মানুষ হাঁটা চলাফেরা করতেছে, আপনার এই চকলেট আইটেমগুলি ক্রয় করতেছে। হ্যাঁ, দেখা গেলো যে অনেক বাচ্চারা যাচ্ছে বা অনেক গার্জিয়ানের সাথে বাচ্চারা যাচ্ছে, বাচ্চাদের গার্জিয়ানরা ক্রয় করে দিতেছে ইত্যাদি। আপনি বিক্রি করতে পারবেন। আপনার যে কোনো একটি জায়গা যদি ভালো লাগে, সেটা একটি হসপিটালের সামনে, মার্কেটের সামনে, শপিং মলের সামনে, হ্যাঁ, একটি গার্মেন্টসের সামনে, বিভিন্ন কিছুর সামনেই আপনি বিক্রি করতে পারেন। রাস্তার পাশে হতে পারে, একটি মোড়ের মধ্যে হতে পারে, যেইখানে মানুষ হবে সেইখানে আপনি জাস্ট একটি টেবিল নিন আর একটি মুড়া নিন, চকলেট আইটেম সাজান, সারাদিন ভরে বিক্রি করেন। আমি আশা করি যে আপনি এইভাবেও যদি ব্যবসা করেন ভালো একটি প্রফিট প্রতিদিন করতে পারবেন, একদম ইনস্ট্যান্ট নগদ টাকা। এবং 3 নম্বরে আপনি যেই বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে অনলি অন শুধুমাত্র ড্রাগন লুডুস নিয়ে ব্যবসা করতে পারেন। তো এই ড্রাগন লুডুসটা আপনি সর্বপ্রথম ক্রয় করে নিয়ে আসবেন। কোথা থেকে ক্রয় করবেন? আপনার পুঁজি যা আছে, ঠিক আছে, আমি পুঁজির কথাটা তো আর বলতেছি না, কারণ পুঁজি আপনার যতটুকু আছে অতটুকু নিয়ে আসতে হবে। তবে একবারে আবার 2-3 হাজার টাকা ভাববেন না, মিনিমাম আপনার তো 1000-10 টাকার মাল নিয়ে আসতে হবে, তাই না? অল্প মাল নিয়ে আসলে তো আবার চোখে পড়বে না। তো এই ড্রাগন লুডুসটা আপনি ক্রয় করে নিয়ে আসবেন হচ্ছে মশলার হোলসেল মার্কেট থেকে, কারণ এই লুডুসটা শুধুমাত্র মশলার হোলসেল মার্কেটগুলিতে বিক্রি করা হয়। তাও আবার ওই ছোটো মোটো লালটু বাল্টু মশলার হোলসেল মার্কেটও নয়,
ভালো মোটামুটি ভালো মাদার হোলসেলার বা বড় মশলার হোলসেল মার্কেট যেগুলি রয়েছে, যেমন চট্টগ্রামের খাতুনগঞ্জ, যেমন আপনার ঢাকার মৌলভীবাজার। এখন আপনার ওখানে যদি থাকে এরকম মাদার হোলসেলার বা বড় মশলার হোলসেল মার্কেট, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে অবশ্যই আপনাকে মৌলভীবাজার আসতে হবে মশলার হোলসেল মার্কেটে। এই ড্রাগন নুডলসটা আপনি ওই চকলেট আইটেমটা যেভাবে একটি ফুটপাতের মধ্যে বসে বসে বিক্রি করলেন বা টেবিলের মধ্যে বিক্রি করলেন, ঠিক আপনি এইভাবেই ড্রাগন নুডলসটা বিক্রি করবেন। আবার দেখা গেল যে আপনি মুদি দোকানগুলিতে ওই যে চকলেট আইটেমের মতন মার্কেটিং করেও বিভিন্ন দোকান আপনি ড্রাগন নুডলসটা 6 পিস 12 পিস 2 ডজন এরকমভাবে বিক্রি করতে পারেন। এবং 3 নাম্বার আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে খোলা গুঁড়া সাবান। খোলা গুঁড়া সাবান আপনারা অলরেডি বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনারা একদম সারি 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 বিভিন্ন রকমের, এটা 100 টাকা কেজি, এটা 120 টাকা কেজি, এটা 150 টাকা কেজি, হ্যাঁ, বিভিন্ন রকমের গুঁড়া সাবান এটা নিয়ে কিন্তু অনেকেই ব্যবসা করে। আমি সেটার কথাই বলতেছি। তাহলে এই গুঁড়া সাবানের ভালো চাহিদা রয়েছে গ্রাম এবং শহরের সব জায়গাতেই। সামনে পড়লে সবাই ক্রয় করে। এখন অ্যাভেলেবেল অনেকে বিক্রি করে না বা সামনে পড়ে না, যার ফলে দেখা গেল অনেকে ক্রয় করে না। তো আপনি বিভিন্ন রকমের গুঁড়া সাবান এবং এর পাশাপাশি আপনি বিভিন্ন লোকাল যে সাবানগুলি রয়েছে, এই লোকাল সাবানের মধ্যে যেমন আপনার গোসলের সাবানও রয়েছে, আবার আপনার বিম রয়েছে, বিম লিকুইড রয়েছে, এগুলি নিয়েও করতে পারেন। তো ওটা হচ্ছে অপশনাল, মানে ওটা আপনি রাখতে পারেন এটার সাথে ম্যাচুয়েট। আর যদি মনে করেন যে আমি 3-4টা আইটেমের শুধুমাত্র গুঁড়া সাবানই বিক্রি করব, মানুষ আমার কাছ থেকে আধা কেজি 1 কেজি 2 কেজি 5 কেজি করে ক্রয় করবে, তাহলে আপনি করতে পারেন। তো এই গুঁড়া সাবানটা আপনাকে সর্বপ্রথম হোলসেল প্রাইসে ক্রয় করতে হবে। 10 কেজি 20 কেজি 30 কেজি 1 বস্তা 2 বস্তা 4 বস্তা যতটুকু আপনি ক্রয় করতে পারেন। ক্রয় করার পরে আপনি এই গুঁড়া সাবানটা অনলি অন একটি ফুটপাতের মধ্যে বিক্রি করবেন, অথবা আপনি একটি ভ্যান গাড়ির মধ্যে আপনার এই গুঁড়া সাবানগুলি একদম সুন্দরভাবে, এখানে 80 টাকারটা, এখানে 100 টাকারটা, এখানে 120 টাকারটা, এখানে 150 টাকারটা, 4টা স্টেপে 4টা আইটেম সাজিয়ে গাড়িটা দিবেন টান দিয়ে মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করে চলে আসবেন শহর অথবা গ্রাম। সারাদিনে আপনি যদি 20 কেজি মাল বিক্রি করেন, 20 কেজি মালে যদি আপনি 30 টাকাও যদি কেজিতে লাভ করেন, তারপরও 20 কেজি মালে 600 টাকা ফর এক্সাম্পল। এখানে কিন্তু ভালো একটি লাভ রয়েছে কেজি প্রতি, কিন্তু ভালো লাভ বলে লাভ নেই, কারণ বর্তমানে এমন একটি সময় এসেছে যেই মালটার মধ্যে আপনার 100 টাকা লাভ রয়েছে সেটি কিন্তু আবার দেখা গেল অনেক সময় 20 টাকা লাভও সেল করে দিতে হয়, কারণ কাস্টমার ফিরানো যাবে না। আমার তো প্রতিযোগী অনেক রয়েছে, তাই না? আমি বিক্রি না করলেও আরেকজন বিক্রি করে দিবে। আর সেজন্য দেখা গেল যে ওই 100 টাকার লাভের কথা বলে লাভ নেই। যার কাছে যেরকম লাভে বিক্রি করা যায়। একজনের কাছে আমি 20 টাকা লাভ করছি, আরেকজনের কাছে 100 টাকায় লাভ করছি, আরেকজনের কাছে 50 টাকা লাভ করছি, ঠিক আছে? লাভ কিন্তু 100 টাকায় ছিল, বাট এটা এখানে ক্যাটাগরি হয়ে গেছে ওই যে প্রতিযোগিতার কারণে, ঠিক আছে? ততএব এখানে আমি গড় এভারেজ ওই 30 টাকায় ধরলাম, তারপরে কিন্তু 600 টাকা চলে আসতেছে। এখন আপনি যদি 20 কেজির জায়গায় যদি পার ডে যদি 30 কেজি বিক্রি করেন, 40 কেজি যদি বিক্রি করেন, তাহলে আপনার হাজিরার সংখ্যাটা বেড়ে যাবে। অতএব আমরা যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে সেলের উপরে মূলত লাভের বিষয়টা নির্ভর করতেছে। তো ভিডিওর শেষে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি যদি একজন বেকার হয়ে থাকেন, আপনার কাছে যদি অল্প পুঁজি থাকে, অথবা আপনি আপনার জীবনে বিভিন্ন সমস্যা ফেস করতেছেন আর্থিক সমস্যার কারণে, তাহলে আপনি চোখ বন্ধ করে এই বিজনেসগুলি করে আপনার আর্থিক সচ্ছলতা ফিরে নিয়ে আসতে পারেন, বেকারত্ব দূর করতে পারেন। ডানে বামে তাকিয়ে লাভ নেই, কারণ ডান থেকেও আপনাকে 10 টাকা দিবে না, বাম থেকেও আপনাকে 10 টাকা দিবে না, সামনে থেকেও 10 টাকা দিবে না, পিছন থেকেও 10 টাকা দিবে না। 10 টাকা যদি আপনাকে ইনকাম করতেই হয়, তাহলে আপনাকে ইনকাম করতে হবে। এটা সবসময় মনে রেখেই জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে।